টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বেড়ে দেশের 10টি জেলায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। আগামী 24 ঘন্টায় আরও 6 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী 48 ঘন্টা পর্যন্ত বাড়তে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানিও সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘর নদীর পানি আগামী 24 ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী 48 ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিরপুর, সদর, বিলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1,500 পরিবার। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও 500 হেক্টরেরও বেশি ফসলি জমি। বন্যা কবলিত মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে শাহজাদপুর সহ জামালপুরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুট করে পানি এসে বাড়ি তো ভালো, ঘরে উঠে গেছে পানি। পানির নিগা বাড়িঘর তলা গেতেছে, গরু বাছরা রাখা পারতেছি না। ঘরের ভিতর পানি, তেমন থাকা পারতেছি না, পোলাবার নিয়ে গেতেছি শ্বশুর বাড়ি। ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বাড়ায় গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 165টি চরে পানি ঢুকেছে। এসব এলাকার অন্তত 2 লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বহু ফসলি জমি। পানি কমার পরও দুর্ভোগ কাটছে না সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিরগঞ্জ, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক হাজার মানুষের। নেত্রকোনা ও সিলেটে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনও। আজকে বৃষ্টিটা কম, তো পানিও কমতেছে। এভাবে যদি 10-12টা দিন আমরা দিনটা খালি দিয়ে যাইতো, তাহলে কিন্তু আমরা রাস্তাঘাট অনেক উন্নয়নের কাম আটকে রয়েছে। এটি সব কিছু কাম আমরা গুছাই করতে পারতাম আর কি, সহজ হতো। জামালপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। রাজবাড়ীতে নিম্নাঞ্চলের বাড়িঘর, ফসলি জমি ও রাস্তা পানিতে ডুবে গেছে। এদিকে তিস্তা নদীর পানি ঢালিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে লালমনিরহাটের তিস্তা পাড়ে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।